যারা ডায়েটের জন্য ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করেন তারা কখনোই এই ভর্তাটা ট্রাই করবেন না। কারণ এই ভর্তা দিয়ে ভাত খেতে গেলে 2 প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ভর্তাটা করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি লইট্টা শুটকি। শুটকিটা ছোট করে কেটে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে কষলে কষলে পানি পাল্টে কয়েকবার ধুয়ে নিচ্ছি। শুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে আমরা চলে যাব চুলাতে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন যে শুটকিগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই শুটকিগুলো দিয়ে দিব। এখন অল্প আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজতে ভাজতে যখন এমন মচমচে হয়ে যাবে আর কালারটা যখন পাল্টে আসবে তখন আমরা শুটকিগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই প্যানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচামরিচ আর এক মুঠো রসুন। এখানে রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ কিংবা শুধু শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। তবে আমার মনে হয় দুইটা মিশিয়ে ব্যবহার করলেই এর টেস্টটা বেশি ভালো আসে। রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আর মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেগুলোও উঠিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিব। এখন আমরা যে শুটকিগুলোকে ভেজে রেখেছিলাম সেই শুটকিগুলোকে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন। এখন ভেজে রাখা কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। তারপর ভেজে রাখা রসুনগুলো এখানে দিয়ে দিব আর খুব ভালোভাবে ম্যাশ করে নিব। রসুনগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি সেই গুঁড়া করে রাখা লইট্টা শুটকি। এই মাখানোর উপরেও কিন্তু ভর্তার টেস্টটা নির্ভর করে। যে যত বেশি ভালোভাবে মাখাতে পারে তার ভর্তার টেস্টটা তত বেশি ভালো আসে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে এখানে অল্প একটু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা ছিল না, তাই ভর্তাতে ধনিয়া পাতাটা ব্যবহার করিনি। ভর্তাটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে এই ভর্তাটা কত বেশি ইয়াম্মি হতে পারে। আমার বাসায় যেদিন এই লইট্টা শুটকিটা এভাবে ভর্তা করি সেদিন অন্য খাবারগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না, শুধুমাত্র এই লইট্টা শুটকি দিয়েই অনেক মজা করে ভাত খেয়ে নেয়। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে একবার লইট্টা শুটকিটা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। গ্যারান্টি দিচ্ছি বারবার খেতে ইচ্ছে করবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।